আমি শুক্লা। ইউটিউবে আমার খুশির ঝাঁপি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আবার তোমাদের কাছে ফিরে আসলাম নতুন কিছু নিয়ে। দেখতেই পাচ্ছ, এই যে আজকে আমি তোমাদের সঙ্গে আংটি শেয়ার করব। ভীষণ সুন্দর, বিভিন্ন রকমেরই তৈরি করে নেওয়া যায়। ইচ্ছে করলে তোমরাও তৈরি করে নিতে পারবে। যদি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা নিশ্চয়ই পারবে এবং খুবই সোজা। আজকে আমি আর একটা এই লম্বা পুঁথি দিয়ে দেখাবো, দেখতেই পাচ্ছ, এবং কিছু এই সিডস বিডস অর্থাৎ 11.0 mm এই পুঁথি আমি কিছু ব্যবহার করব। আমি এগুলো এখানেই ঢেলে দিলাম, কারণ এখান থেকে তুলতে এটা সুবিধা হয়। 0.20, খুব এটা হচ্ছে আলট্রা ফাইন যেটাকে বলে, এবং খুব পেস্টাল, মানে এই তারটা দেখাই যায় না প্রায়। আর এই পুঁথি এবং একটা কাঁচি, আর বিশেষ কিছুই লাগবে না। তাহলে চলো আমরা শুরু করি। আর এই সূচ লাগবে, খুবই সূক্ষ্ম সূচটা ব্যবহার করা হবে। এই সুতোটা গলতে পারলেই হলো। আমি এখানে আগে থেকে সুতো পরিয়ে রেখে দিয়েছি। এখানে 1 হাত 1.5 হাত মতো পরিয়ে রাখলেই হলো। প্রথম আমি 12টা পুঁথি ব্যবহার করছি। এই 12টা নিলাম। তারপরে আমি এই বড় পুঁথিটা গলিয়ে দিলাম। এটা খুব টাইট করে গাঁট পরাতে হবে। দুটো তিনটে এরকম গাঁট পরিয়ে দিলি তুলে দিলাম। এবার এই মুক্তগুলো বন্ধ করার জন্য একটা করে পুঁথি আমি নিয়ে নেব, যাতে এটা একদমই আর না দেখা যায়। একটা পুঁথি নিয়ে, অর্থাৎ 12টা হলো। এবার একটা একটা করে পুঁথি, এই মধ্যেখানে একটা করে শুধু পুঁথি যাবে, দিয়ে এটাকে জয়েন দিয়ে দেওয়া হবে। সব পুঁথিগুলোর মধ্যে দিয়ে চলে আসবে। পুরোটাই চলে যাবে, দিয়ে আবার এখানে একটা পুঁথি দেওয়া হবে, দিয়ে এইটার মধ্যে দিয়ে চলে আসলে তাহলে এই মুখটা পুরো বন্ধ হয়ে যাবে। আমি পুরোটা এইভাবে করে নিলাম, দিয়ে আমি একটা রাউন্ড দিয়ে আসবো, দিয়ে এসে আমি এই মাথায় একটা ফুল তৈরি করব। দেখাই, এইভাবে ঘুরে ঘুরে আমি এটা চলে যাব। একটু টাইট করে নেওয়া হবে। এখানে আমি 3টে পুঁথি ব্যবহার করব। যেখান দিয়ে করেছি তার সেই পুঁথিটাতেই আবার আমি গলাবো। দিয়ে আমি আবার এই পুঁথিটার মধ্যে দিয়ে চলে আসবো। এবার এই পুঁথিগুলোর মধ্যে দিয়ে আমি আবার চলে যাব।
এই পুঁথিটা দিয়ে আমার ফুলটা তৈরি হয়েছে। এবার আমি আবার এইখান দিয়ে চলে যাব, দিয়ে এখানে একটা ফুল তৈরি করব। দিয়ে আবার আমি যে পুঁথিটা থেকে সুতোটা বার করেছি সেই পুঁথির মধ্যে উল্টো দিক থেকে আমি করে দিলাম। দিয়ে আবার আমি পরিয়ে দিয়ে চলে যাব। আবার আরেকবার করে আমি এটাকে পাকিয়ে নিলাম। দিয়ে আবার আমি এই পুঁথিটার মধ্যে দিয়েই যাব, দিয়ে এটাকে টাইট করে নিতে হবে একটু। আমি এই পর্যন্ত করে রেখে এইবার আমি দেখাবো কিভাবে এই রিংটা তৈরি করতে হবে। যেখানে এই ফুলটা শেষ হয়েছে এই ফুলটা থেকে আমি 5টা আর কি পুঁতি নেব। এবার এই মধ্যিখানেই ফুলটা তোলা হয়েছে, মধ্যিখানের পুঁতি থেকে এইবার আমি 5টা তোলা হলো। আশা করি বুঝতে পারছো। এবার 4টে পুঁথি আমি নেব। 4টে পুঁথি আমি কিন্তু নিলাম। এই 4টে পুঁথি নিয়ে 5টার থেকে নিয়ে এই 4টে পুঁথি নিয়ে আমি আবার এই 2টো পুঁথি অর্থাৎ 6, 7 নম্বর পুঁথি থেকে আবার এই 6 নম্বর পুঁথি একটায় পাস করালাম। আমি একটা একটা করে পাস করাচ্ছি। হয়ে গেল। এইবার এখানে এই 2টো তুলে আবার আমি আবার এই 2টোর মধ্যে দিয়েই পাস করাবো। এই একটায় পাস করালাম। আমি একটা একটা করে পাস করাচ্ছি। হয়ে গেল। এইবার আমি আবার 2টো পুঁথি তুললাম। এইবার কিন্তু অন্যরকম ভাবে হবে। দিয়ে এইখানে একটার মধ্যে দিয়ে আমি প্রথমে ঢোকালাম। আমি একটা পুঁথি দিয়ে ঢোকাচ্ছি একটা পুঁথির মধ্যে, আর তুলছি কিন্তু আমি 2টো পুঁথি নিয়ে। এটা সবসময় মনে রেখে দিতে হবে, তাহলেই কিন্তু এই ডিজাইনটা আপনি এসে যাবে। এবং একটু টেনে টেনে নিতে হবে, তবে রিংটা কিন্তু খুব সুন্দর হবে। আবার 2টো পুঁথি, আবার এই একটা পুঁথির মধ্যে দিয়ে আমি তুললাম এই একটা পুঁথি। দিয়ে এখানে আবার এই 2টো পুঁথি দিয়ে তুলব। এখানে কিন্তু 2টো পুঁথির মধ্যে চলে এলো, এটাও ঠিক তাই। এই আবার এই 2টো পুঁথির মধ্যে দিয়ে আমি তুলে দিলাম। একইভাবে কিন্তু এটা হয়ে যাবে। এই এখানে দিলাম। দিয়ে সবসময় সুতো একটু টেনে টেনে করবে, তবেই রিংটা কিন্তু খুব সুন্দর হবে। আবার এই 2টোর মাথা থেকে সমান সমানভাবেই যাবে। তাহলে বুঝতে পারছো কিভাবে হচ্ছে। 1, 2 এই যাবে, একের মধ্যে একটার মধ্যে দিয়ে গেল। কিন্তু এটা যখন উঠবে তখন এইটা থেকে উঠবে, এইটা এবং এইটা। 2টো নিলাম, এই একটার মধ্যে দিয়ে আমি গলালাম।
আবার এই দুটোর মধ্যে দিয়ে আমি এইভাবে 6 সেন্টিমিটার কিংবা 7 সেন্টিমিটার, যেমন আমার এইটা এই আঙুলে হয়েছে, এরকম আঙুলে হলে এটা 6-7 সেন্টিমিটারই এটা কিন্তু হয়ে যাবে। 6 সেন্টিমিটার হয়ে গেছে। এবার বাকিটা আমি এইভাবে জোড়া লাগাবো, এইখান থেকে এইখানে আসবো। প্রথমে আমি দুটো নিলাম, দুটো পুঁথি নিতে হবে। তারপর আমাকে এই দিক থেকে নিতে হবে, অর্থাৎ এই দিকে আমি তুলেছি পুঁথিটা, আমি ডান দিক থেকে যাব। এখান থেকে এরকম 5 নম্বর ঘরে যে পুঁথি থেকে উঠেছে ফুলটা, সেই পুঁথিটা বাদ দিয়ে 5টা পুঁথি, 1 2 3 4 5 6 নম্বর পুঁথিতে আমি 6 আর 7 এই দুটো পুঁথি আমি তুললাম। আবার দুটো পুঁথি নেব। এই যে এই পুঁথিটা আছে, এই পুঁথিটা থেকে আমাকে আবার নিতে হবে। দেখো এটা হয়ে গেল। উঠবো ঠিক এর সমান সমান যে পুঁথিটা আছে, সেই পুঁথিটা থেকে আমি কিন্তু দিয়ে তারপর এই দুটো পুঁথিতে আমি আবার যাব, এটাকে টাইট করার জন্য। এবার আমি আবার এই 6-7 পুঁথিতে যাব। আবার এর মধ্যে দিয়ে যাব, আর একটু বুনে নিলেই এটা খুব সুন্দর হয়ে যাবে। 3 নম্বরে চলে গেলাম। এরকম টাইট দিলে এটা কিন্তু আবার সুন্দর হয়ে যাবে। এই পুঁথি দিয়ে আমি চলে যাব। এইখানে চলে যাব। বুঝতেই পারলে কিরমভাবে এটা হয়ে গেল।